ব্রাজিলের প্রেসিডেন্ট মিস্টার লুলা আমেরিকাকে যাকে বলে ঠ্যাঙা দেখিয়েছে, দেশলি ভাষায় যেটা বলে আর কি। ট্রাম্প ব্রাজিলের উপর ব্রিক্সের মিটিং হওয়ার পর থেকে ভয়ানক ক্ষিপ্ত, কারণ ব্রিক্স মিটিংয়ে বহুগুলো সিদ্ধান্ত হয়েছে যেগুলো আমেরিকার মনঃপূত হয়নি, এবং ব্রিক্স মিটিংয়ে শি জিনপিংও আসেননি এবং প্রেসিডেন্ট পুতিনও আসেননি। ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। এছাড়া ওখানের যে সিদ্ধান্তগুলো সব হয়েছে সেই সিদ্ধান্তগুলো কোনোটাই ঠিক আমেরিকার পক্ষে যায়নি বলা যায়। তো ফলে সেই থেকেই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট লুলার উপর ভীষণভাবে ক্ষিপ্ত। তো ক্ষিপ্ত হয়ে কী করবে? ট্যারিফ চাপাতে হবে। তো ব্রাজিলের উপর ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছে, 50%। তো প্রেসিডেন্ট লুলা কোনো কিছুতেই গুরুত্ব দেননি। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, আমি এসব মানিও না, আর আমেরিকার সঙ্গে আমার সেরকম ব্যবসার কোনো দরকারও নেই। অর্থাৎ সরাসরি এইভাবে ডোনাল্ড ট্রাম্পকে যে চ্যালেঞ্জ করবেন প্রেসিডেন্ট লুলা, এটা তিনি ভাবেননি। তো একটা কৌশল শুরু করেছে। এর আগের প্রেসিডেন্ট সে হচ্ছে যে ভোটে গড়বড়ি করে সে জয়লাভ করার চেষ্টা করেছিল বলে তার এগেনস্টে ব্রাজিলে কোর্টে কেস হয়েছিল। তো সেই কেসে তার সাজা হয়েছে এবং সেই সাজা খাটছে এখন, এবং সেই সাজা তাকে জেলবন্দি করে রেখেছে। এখন আমেরিকা বলতে চেষ্টা করছে যে ওই ভদ্রলোককে জেলবন্দি করে রাখা ঠিক হয়নি, কারণ তাকে নতুন করে বিচারের আওতায় আনা উচিত। অর্থাৎ যাতে করে প্রেসিডেন্ট লুলাকে আবার সরিয়ে দিয়ে তাকে ক্ষমতায় আনা যায়, যাতে করে সে আবার আমেরিকার স্বার্থ রক্ষা করে। কিন্তু প্রেসিডেন্ট লুলাও দমার পাত্র নন। তিনি উল্টে মস্ত বড় কোশ্চেন করেছেন যে আমি যদি ভারতের সঙ্গে ব্যবসা করি, আমি যদি দক্ষিণ আফ্রিকার সঙ্গে ব্যবসা করি, আমি যদি চীনের সঙ্গে ব্যবসা করি, তাহলে আমি বিনিময় মুদ্রাকে ডলার হিসেবে কেন ব্যবহার করব? আমি সরাসরি ইন্ডিয়ান রুপি রিজার্ভ রাখবো, আমি চাইনিজ কারেন্সি রিজার্ভ রাখবো। এই কথাটাতে ডোনাল্ড ট্রাম্প আরও চটে গেছে। অর্থাৎ প্রেসিডেন্ট লুলা এখন ব্রিক্স কারেন্সির উপরে অনেক বেশি জোর দিচ্ছেন, যে ব্রিক্স কারেন্সির ঘটনাটা কিছুদিন আগে ধামাচাপা প্রায় পড়ে গেছিলো। ভারতও ব্যাপারটাতে খুব একটা উৎসাহ দেখায়নি। তো ডোনাল্ড ট্রাম্প এইসবে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছে ব্রাজিলের উপর। এটাই হচ্ছে এখনকার সবচেয়ে বড় একটা খবর।